ওই বাড়ি যেতে না দেখে। তা কান্না করার দরকার নেই, কান্না করার দরকার নেই। তোমার সমস্যা হয়েছিল কি সেটা বলো। তখন আমার টাকা লই গেছে কয় টাকা নিয়ে গেছে? 220 টাকা। 220 টাকা। দর্শক, এই ছেলেটা স্বরূপ কাটি দিয়ে আসছে বরিশাল। তো একটু বেশি কিছু জিজ্ঞেস করার পরে যে আসলে কাহিনী কি হয়েছে, ওর চোখ থেকে পানি পড়ে গেছে, কান্না করে দিয়েছে, কথা মুখ থেকে আসতেছে না। ওর পকেটে নাকি 220 টাকা ছিল, ছেলেবেলে নিয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম ছেলেবেলে নিয়ে গেছে, কোথায় বসে নিয়ে গেছে? তো ও যে এরিয়াটা বলতেছে তাতে বুঝি আমরা খেয়াঘাটের ওই সাইড আর কি, লঞ্জারের দক্ষিণ পাশ যেটা, ওই সাইডে বসে। কারণ এসে ও বলতে পারে না, চেনে না, বলছে ভাই কারণ এসে আমি তো চিনি না। তো এই সমস্যাতে লঞ্জার নতুন বিষয়টা কিন্তু এরকম না। ওর কাছে যদি ফোন থাকতো ফোনও নিয়ে নেয় না। লঞ্জার এরকম প্রায় হয়ে থাকে, কারো ফোন নিয়ে যায়, কারো টাকা পয়সা নিয়ে যায়, ব্যাগ নিয়ে চিন্তা করে দৌড় দেয়। এখন এই 2025 সালে এসে এরকম কর্মযোগীগুলো, তো আমি বরিশালের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। লঞ্জার এরিয়া আমরা যদিও জানি, লঞ্জার বাস স্ট্যান্ড, তারপরে রেল স্টেশন, এইসব এরিয়া কিছু ফালতু পোলাপান থাকে, সবাই না কিছু থাকে। এখন এটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, বাট আমার কাছে বিষয়টি ভালো লাগে না। আপনারা বিষয়টি দয়া করুন, যেটা এহেন কর্মযোগ্যটা যদি সঠিক না হয়, আর অবশ্যই পদক্ষেপ নিন। ধন্যবাদ সবাইকে। 20 টাকা কোথায়? ওই জন্য নতুন বাস স্ট্যান্ড, ওইখান থেকে বাস গাড়িতে উঠে 70 টাকা শুরু করি। এই যে লঞ্চ গাড়ি দাঁড়াইছিলাম। ছেলেপানের বয়স কেমন হবে? তা আমি জানি না, আমার চেয়ে বড় না ছোট? আমার যেতে বড়। প্রথমে আমি একটু ওই দোকানের মানে একটা মাঝে দিকে আন্দোলন জানলে কইছে ভাইয়া দিকে আয়, গেছি। এবার একজন আন্দোলন ধরছে, কয়ে তুই আস কোথা দিয়ে। তারপর পকেটে টাকা বার করে ঠেলা দিয়ে আবার চলে গেছে।